আজকে আমি শোনাবো একটা দারুণ মজার শ্রুতি নাটক। নাম ফুলশয্যা। আরতি। প্রথমেই বলে নিই, এখানে দুটি ক্যারেক্টার আছে, আরতি আর দিবাকর। শুনুন তাহলে। আরতি: চলো এবার হোটেলে ফিরি। দিবাকর: আর একটু বসো না আরতি, কি সুন্দর বেনারসের ঘাট, কেদারের মন্দিরে আরতির ঘণ্টা বাজছে। আরতি বলল, অন্য সবাই কি মনে করবে? দিবাকর বলল, কি আবার মনে করবে, সবাই তো ইয়াং কাপল, তারা কি ভাববে দুই বুড়ো বুড়ি গঙ্গার ঘাটে বসে প্রেম করছে? আরতি বলছে, আহা বুড়ো বুড়ি বলছো কেন, সবে তো আমরা 60-এ পড়েছি, সিনিয়র সিটিজেন বলো। দিবাকর: দুজনের একই মাসে রিটায়ারমেন্ট হলো। আরতি: দেখতে দেখতে বয়সটা যেন হাত ফসকে পালিয়ে গেল না। দিবাকর: কিছুই পালায় না আরতি, এখনো সময় আছে। আরতি: কিসের সময়? দিবাকর: বিয়ের। আরতি: ভীমরতি, 60-এ বিয়ে, বালাই 60। দিবাকর: আমার তো মনে হয় 60 বছর বয়সী বিয়ের উপযুক্ত সময়। আরতি: আর হাসিও না তো দিবাকর। দিবাকর: কেন, এতে হাসির কি আছে? সংসারের সব ঝামেলা ঝঞ্ঝাট মিটে যায়, লোন শোধ হয়ে যায়, বাড়ি ঘর তৈরি হয়ে যায়, শ্বশুর শাশুড়ির প্রবলেম প্রায় থাকে না বললেই চলে, একদম ফ্রি লাইফ। আরতি: ঠিকই বলেছ, রিটায়ারমেন্টের পর হাতে প্রচুর টাকাও থেকে যায়, যত ইচ্ছে বেড়াও। দিবাকর: আর রোম্যান্স করো, প্রতিটা দিনই ভ্যালেন্টাইন ডে। আমার তো মনে হয় বানপ্রস্থই দাম্পত্য জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। আরতি: তুমি কি ঠিক করছো, এবার বিয়ে করবে? দিবাকর: ইচ্ছে তো আছে, যদি তুমি রাজি হও। আমি? না না, আমার অনেক প্রবলেম আছে। দিবাকর: প্রবলেম আমারও আছে, 60 বছরে প্রবলেম থাকবে না? আরতি: না না, আমার মুখের চামড়াটা পর্যন্ত বিশ্রী হয়ে গেছে। দিবাকর: বিদেশি তেল মাখবে, কোনো প্রবলেম থাকবে না। আরতি: অসভ্য কোথাকার। দিবাকর: লজ্জা পেলে তোমার গালে বেশ টোল পড়ে। আরতি: আমাকে বিয়ে করতে চাইছো, টাল সামলাতে পারবে তো? দিবাকর: পরীক্ষা প্রার্থনীয়। আরতি: কালই আমাদের ফেরা, আবার সেই কলকাতার একঘেয়ে জীবন। দিবাকর: সত্যি ট্যুর পার্টির সঙ্গে কদিন বেশ হই হই করে কাটলো। আরতি: কি মজা, রাঁধতে হচ্ছে না, ঘর বাড়ি পরিষ্কার করতে হচ্ছে না, টাইমে টাইমে দরজায় টোকা, খাবার রেডি। দিবাকর: খেয়ে নিয়েই গাড়িতে ওঠো। আরতি ও দিবাকর একসঙ্গে বলছে, বেড়াতে চলো। দিবাকর: কি ঠিক করলে? আরতি: কিসের? পাগল নাকি, লোকে কি বলবে? দিবাকর: এই যে তুমি এতদিন বিয়ে করনি, লোকে কিছু কম বলেছে? আরতি: এটা হয় না দিবাকর, তুমি একটু বোঝার চেষ্টা করো, এই বয়সে বিয়ে করলে আমাদের নিতবর নিতকনের বয়স অন্তত 15-16 বছর হওয়া উচিত। দিবাকর: আমাদের ওসব কিছু হবে না, শুধুমাত্র ফুলশয্যা হবে। আরতি: বিয়েটা কি নেমন্তন্ন বাড়ির বুফে খাওয়া? কিছুই খাবে না, শুধু বিরিয়ানি খাবে? সব করতে হবে, আইবুড়ো ভাত, গায়ে হলুদ, কুসুম ডিঙে, বাসর ঘর, তারপর ফুলশয্যা, সব বাদ দিয়ে শুধু ফুলশয্যা, নির্লজ্জ। দিবাকর চুপ করে থাকে। কি হলো, রাগ হলো? ঠিক আছে বাবা, আমরা শেষ থেকেই শুরু করব, সবচেয়ে আগে ফুলশয্যা, সব শেষে আইবুড়ো ভাত।
দিবাকর। এর মাঝখানে বলে রাখা ভালো, ওদের দুজনের বিয়ে হয়ে গেছে। দিবাকর বলছে, কারণ ফুলশয্যার রাত্রি, তোমাকে কিন্তু দারুণ লাগছে, মনেই হচ্ছে না? আরতি 60 বছর বয়স, এবার থেকে তুমি শুধু পাঞ্জাবি পরবে, শার্ট প্যান্টের থেকে অনেক ভালো। দিবাকর, আমাকে ভালো লাগছে? আরতি হাসি চেপে, ধীরে কার্তিক, তোমার আত্মীয়রা আমাকে দেখে কি বললো? দিবাকর, ধোয়া তুলসী পাতা, ভাজা মাছ উল্টে খেতে পারে না। তোমার রিটায়ার্ড বন্ধুরা কি বললো? আরতি, অত সে তো বললো কতদিনের প্রেম এতদিনে যেন ম্যাচিওর করলো, ব্যাংকের রেকারিং ডিপোজিটের মতো। দিবাকর, পুরুত মশাই বলে কি না লগ্ন বয়ে যায়, ছেলেকে ডাকুন। আমি বললাম আমিই পাত্র। প্রায় ভিড়মি খাবার জোগাড় আর কি। আরতি, বাড়ি খালি হবে কবে? দিবাকর, আত্মীয় স্বজনদের বলে দিয়েছি কাল সকালেই সকলকে চলে যেতে হবে, আমরা কালই হানিমুনে চলে যাব। আরতি, কালই? এই তো বেরিয়ে এলাম। কোথায় যাব? দিবাকর, তারাপীঠ। তারাপীঠে হানিমুন? দিবাকর, কেন? যেখানে শ্মশান সেখানেই তো নির্জনতা, আর নির্জন স্থানেই তো হানিমুন জমবে। এই একটা গান ধরো না। আরতি, ছেলে মানুষই করো না তো, এই বয়সে একে ফুলশয্যা, তার উপর আবার গান, সারাদিন অনেক খাটুনি হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। দিবাকর, আগে তুমি ঘুমো, তারপর আমি ঘুমাবো। আরতি, না না, আগে তুমি। দিবাকর, না না তুমি। আরতি, মহা মুশকিল হলো, ও না ঘুমোলে তো আমি কিছুই করতে পারবো না। তুমি ঘুমো, আমি মাথায় হাত বুলিয়ে দিই। দিবাকর, আরে তো নাছর বান্দা, লক্ষ্মী না, আমি একটু দেরি করে ঘুমোই, তুমি ঘুমিয়ে পড়ো। ভোরবেলা ফুলশয্যার ঘর থেকে তোমাকেই কিন্তু আগে বেরোতে হবে। আরতি, যাই বলো, তুমি না ঘুমোলে আমি ঘুমোবই না। দিবাকর, তাহলে কাউকেই ঘুমোতে হবে না। আরতি, সে 30 বছর আগে যদি আমাদের বিয়ে হতো। দিবাকর, কি হতো? আরতি, জানি না, যাও। দিবাকর, অগত্যা আমি তাহলে আগে ঘুমিয়ে পড়ি, তুমি বড় আলোটা নিভিয়ে বেড ল্যাম্পটা জ্বালিয়ে দাও। আরতি গুনগুন করে গান ধরে। দিবাকর কি বলছে মনে মনে। আরতি না শোয়া পর্যন্ত আমাকে তো জেগে থাকতেই হবে, ও ঘুমোলে তবে আমি আমার নকল দাঁতটা খুলতে পারবো। আরতি তো পরে জানতেই পারবে, তবু ফুলশয্যার দিন নকল দাঁতের কথা নাই বা বললাম। আরতি, উফ, এখনো ঘুমোয়নি, ঘাপটি মেরে পড়ে আছে, মাথাটা কুটকুট করছে, উইকটা যে কখন খুলবো। দিবাকর নাক ডাকে। নাক যখন ডাকছে তখন নিশ্চয়ই ঘুমিয়েছে। এবার উইকটা খুলি, ভোরবেলা আবার লাগিয়ে নেব। দিবাকর, কি? আরতি, ওটা কি খুলছে? মাথার চুল? কই, ও তো আমাকে এতদিন কিছু বলেনি। অবশ্য আমিও তো আমার দাঁতের কথা বলিনি। মিথ্যে চুল আর মিথ্যে দাঁত দিয়ে আমাদের জীবন শুরু হলো। আরতি, শুয়ে পড়ি বাবা, আবার ভোরবেলা উঠতে হবে। দিবাকর ঘুমিয়ে পড়েছে, কি সরল বিশ্বাসে ড্রেসিং টেবিলের ওপর চুলটা রেখে ঘুমোচ্ছে। কতদিন এই চুলে আমি কত বিলি কেটেছি, অথচ বুঝতেই পারিনি। কিন্তু দাঁতটা রাখবো কোথায়? ওর চুলের পাশেই রাখি। নতুন দাঁত আর চুলের সমন্বয়ে গড়ে উঠুক আমাদের দাম্পত্য জীবন। সকাল হয়ে গেল। আরতি, ওরে বাবা, সকাল হয়ে গেছে, এক্ষুনি দিবাকর উঠে পড়বে। যাই বাবা, তাড়াতাড়ি উইগটা পরে নি। কি আমার নতুন উইগের পাশে কার এঁটো দাঁত? দিবাকর, দাঁত! দিবাকর, দাঁত? কোথায় দাঁত? কার দাঁত? হাতির? না গো, হাতির নয়, মানুষের, টেবিলের ওপর।
দিবাকর, টেবিলে কেন? দাঁত তো মুখে থাকার কথা, টেবিলে কেন? তোমার দাঁত, তোমার মুখে দাঁত নেই কেন? একই, তোমার চুল কই? টেবিলে। আমারও দাঁত টেবিলে। আমাদের কি সবই ফলস? না না, সব ফলস হতে যাবে কেন? কয়েকটা পার্টস পাল্টানো হতেই পারে। তোমার চুলটা সত্যি সুন্দর, তোমার দাঁতটা কিন্তু আমার মোটেই পছন্দ হয়নি। আমি তোমাকে নিউ মার্কেট থেকে নতুন দাঁত কিনে দেব। দিবাকর, আমার একটা খুব সুন্দর দাঁত ছিল, বড় জায়গা থেকে কিনিয়েছিলাম। বিয়ের কদিন আগে দমদম স্টেশনের ওভারব্রিজের ওপর বাদাম খেতে গিয়ে দাঁতটা খুলে পড়ে গেল। আরতি, নিচে নেমে তুলে আনলে না কেন? দিবাকর, পড়লো তো একটা রানিং মালগাড়ির ওপর। স্টেশন মাস্টার বলল মালগাড়িটা মোগলসরাই স্টেশনে গিয়ে থামবে। আরতি, এই দাঁতটা কোথায় পেলে? বাড়িতে ছিল, বাবার দাঁত। মা বলতো পুরনো জিনিস ফেলবি না, কখন কি কাজে লাগে। আরতি, তুমি কি গো, মৃত বাবার দাঁত পরে তুমি বিয়ে করলে? দিবাকর, মা যত্নে রেখে দিয়েছিল একটা হাতির দাঁতের বাক্সের ভেতর, বাবার দাঁত ছিল। আরতি, ওটা ওখানেই রেখে দাও, আমি তোমাকে নতুন দাঁত প্রেজেন্ট করব। সত্যি আমাদের কতদিনের চেনা, অথচ কত কিছুই গোপন ছিল। দিবাকর, সব গোপন রহস্য উন্মোচনের জন্যেই তো ফুলশয্যা। এভাবেই মধুরেণ সমাপয়েৎ নাটকটা শেষ হলো। সত্যি তো আমরা কত কিছু গোপন করে রাখি না, ভাবি সবই বলেছি, কিন্তু আসল জিনিসটা কিন্তু আমরা কেউ কাউকে বলি না, সেটা গোপনেই থাকে। গোপন কথাটি রয়ে যায় গোপনে। ভালো লাগলে অবশ্যই জানিও, আর লাইক দিতে ভুলো না। আর যারা নতুন তাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ক্ষুদ্র প্রয়াসকে আরেকটু প্রেরণা দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেমন? সবাই খুব ভালো থেকো।